আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, এই স্টকটি নিয়ে আমি কেন আপনাদেরকে এই টপিকটি দিলাম সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, কারণ চার্ট তাকে এই দিক নির্দেশনা দিচ্ছে। সেজন্যই এই স্টকটির আলোচনা এই মুহূর্তে করা প্রয়োজন আপনাদের সাথে, সেটি করবার জন্যই আজকে আসলাম। তো আজকের ভিডিওর টপিকটি যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই স্টকটিও এখন ভালো করবে দেখা যাচ্ছে। এখানে বুঝতে পারতেছেন, দেখা যাচ্ছে মানে আমি যে চার্টটিকে ফলো করলাম, চার্টে কিন্তু আসলে এই স্টকটির যে ভালো করবে সেটি বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো সেই তথ্যগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আজকের আলোচনার স্টকটির গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনারা শুনবেন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদেরকে ফলো করার চেষ্টা করবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই, নতুন যারা রয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি করে লাইক দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক প্রোফাইলে যারা দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিবেন। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আরএসআই জানতে চান তাহলে আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই স্টকের নাম আরএসআই লিখবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। কারণ আরএসআই খুব গুরুত্বপূর্ণ একটি স্টকের ক্ষেত্রে, আরএসআই কিন্তু বলে দেয় স্টক কী হতে যাচ্ছে। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি। আজকের আলোচনার স্টকটি শেয়ার সংখ্যা রয়েছে 3,75,00,000। দেখুন, স্বল্প শেয়ার যে কোম্পানিগুলোর শেয়ার রয়েছে এই শেয়ারগুলো এই মুহূর্তে ভালো করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেই জন্যই যে স্টকগুলোর শেয়ার সংখ্যা কম সেই স্টকগুলো নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের আলোচনার যে কোম্পানিটি, সেই কোম্পানিটির আমি বললাম যে 3,75,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,12,00,000 শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি তাদের যে ডিএসসির ওয়েবসাইটে, সেখান থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য দেখানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি সেটি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে তার 27 টাকা সর্বনিম্ন প্রাইস আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 56 টাকা। এই কোম্পানিটি আপনারা জানেন যে এটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2022 সালে এবং বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আপনারা জানেন যে 2023 সালে ডিভিডেন্ড ঘোষণা করে, যেখানে 2.50, যেটি 2.5% ডিভিডেন্ডটি ভালো দিতে পারে নাই। তো এটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি স্টক এবং এই স্টকটি আপনাদেরকে যদি তাদের লোন ক্যাটাগরিটি দেখাই, তাদের শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই। এটি কিন্তু চমৎকার একটি অবস্থান যে তাদের কোনো লোন নেই। আর স্টকটির নাম শুনেও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটি একটি অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠান। আর এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির তাদের কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এই কোম্পানিটি নিশ্চয়ই জনগণের লাইফ তাদের পলিসি, এই পলিসিটি বাজারজাত করে থাকে। তো এই কোম্পানিটির যদি বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করতে ইচ্ছুক আপনি, আর প্রতিটি বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো প্রয়োজন জানার, যে তথ্যগুলো আপনারা নোটিশ বোর্ড থেকে, এই ওয়েবসাইট থেকে গিয়ে তাদের একটি নোটিশ বোর্ড রয়েছে, যেখান থেকে ক্লিক করে আপডেট অনেক তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আজকের আলোচনার যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে
এবং এই কোম্পানিটির শর্ট নামটি হলো CLICL। এটি হলো তাদের সংক্ষিপ্ত নাম। আজকের আলোচনার যে স্টকটি, এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির RSI কত। এই স্টকটির এখান থেকে যদি ইউটার্নটি কন্টিনিউ করে তাহলে রেজিস্ট্যান্স কোথায়, এবং স্টকটি যদি কোনো কারণবশত এই মুহূর্তে প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায়, সে সকল তথ্য কিন্তু দেখাবো। এবং এই চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তার RSI কত। RSI এই মুহূর্তে দেখা যাচ্ছে 59.77, 60 বলতে পারেন। আমরা সকলেই জানি যে 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI, এবং এই স্টকটির RSI আমি 60-এর কাছাকাছি কেন আলোচনা করলাম, দেখুন এই স্টকটি এখন যে অবস্থান তৈরি হয়েছে এখান থেকে মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সেই জন্য আপনাদের সাথে এই 60 RSI থাকার শর্ত আপনাদের সাথে আলোচনা করে দিছি। দেখুন সবসময় কিন্তু আমি এত RSI কিন্তু আলোচনা করি না, কিন্তু এই স্টকটির ক্ষেত্রে কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে, সেজন্য আলোচনা করলাম। তো স্টকটির আপনাদেরকে যদি সাপোর্ট বলি, যে এই মুহূর্তে যদি কোনো কারণবশত স্টকটি কারেকশানে আসে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে, সেই বিষয়টি যদি আপনারা মনোযোগ দিয়ে জানতে চান, বুঝতে চান, তাহলে আমাদের সাথে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আপনাদেরকে চার্টটি দেখানোর চেষ্টা করতেছি। যদি প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে হবে, এটি একটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আমি আপনাদেরকে একদম মানে রিয়েল যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থেকে ধৈর্য ধরবেন। এখন এই স্টকটি যদি কোনো কারণবশত এটি কারেকশানে আসে তাহলে কিন্তু 35 টাকা 60 পয়সা হলো তার সাপোর্ট, এবং শক্তিশালী সাপোর্ট 35 টাকা 60 পয়সা। কিন্তু স্টকটি যেহেতু দেখা যাচ্ছে মুভমেন্টে যাচ্ছে, তো এই মুহূর্তে যারা স্টকটি নিয়ে গবেষণা করে থাকেন, যারা স্টক অ্যানালাইসিস বুঝে থাকে, তারা বুঝতে পারবে যে স্টকটি এখন মুভমেন্টের জন্য প্রস্তুত। এবং স্টকটি যদি এখন মুভমেন্টে যায়, কিন্তু স্টকটি মুভমেন্টে গেলে তার রেজিস্ট্যান্স কোথায়, রেজিস্ট্যান্সটি দেখুন আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে চাই এবং আপনারাও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো হবে। যে রেজিস্ট্যান্সটি 46 টাকা 30 পয়সা, 46 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এখন কথা হলো এই 46 টাকা 30 পয়সা যখন হবে তখন কিন্তু 70 RSI এর কাছাকাছি যাবে, এটিও কিন্তু আপনারা ফলো করবেন। আর যদি কোনো পার্টি এটাতে অ্যাক্টিভ হয়ে কন্টিনিউ করে তাহলে কিন্তু যে কোনো প্রাইস করতে পারে। তো এখন আপনাদেরকে নিশ্চয়ই দেখতে হবে 46 টাকা 30 পয়সা এই প্রাইসটা কি ব্রেকআউট করে কন্টিনিউ করবে, নাকি এই 46 টাকা 30 পয়সা প্রাইসটি টাচ করে আবার কারেকশন হবে। তবে কারেকশন হলে কিন্তু ওই যে বললাম সাপোর্ট, সেই সাপোর্টটি কিন্তু মনে রাখতে হবে। এই স্টকটি যাদের হাতে রয়েছে তারা গুরুত্ব সহকারে এই আলোচনাটি শুনেছেন আশা করি। আর যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন। এবং যারা নতুন এই স্টকটিতে এন্ট্রি দেওয়ার জন্য চেষ্টা করিতেছেন তারা অবশ্যই এই যে রেজিস্ট্যান্সটি এটিকে ফলো করবেন, কারণ এই রেজিস্ট্যান্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে তথ্যটি এটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে যখন আপনি বিনিয়োগ করতে যাবেন। তো আশা করি আপনাদেরকে যে তথ্যগুলো দেখানো হলো সে তথ্যগুলো একজন বিনিয়োগকারী প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো ফলো করে বিনিয়োগ করার প্রয়োজন, সে তথ্যগুলো আবারও আপনারা যাচাই বাছাই করে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। আজকের আলোচনার যে স্টকটি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা যেভাবে শুনতে পারছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে হাজারো বিনিয়োগকারীদেরকে জানাতে পারেন এই তথ্যগুলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবারও আসিতেছি আর একটি স্টক নিয়ে।